এমসিবি। এই ব্যাগারটা হইলো আরসিবি ব্যাগার। এটা হইলো ফেস আর নিউট্রাল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবসময় নতুনদের জন্য ইলেকট্রিক কাজের আপডেটগুলো নিয়ে আসি। নতুন অবস্থায় ডিবি চেক ইন করতে ভয় লাগে মনের মধ্যে, এই ভিডিওটা দেখে নেবেন। অবশ্যই আপনারা শিখতে পারবেন এবং কাজটা সঠিকভাবে করতে পারবেন। এই যে একদম ইনটেক একটা ডিবি। এই ডিবিটা টেমিনেশন করতে কয় ধরনের তার লাগবো, কি কি সাইজ আমি ডিটেইলসলি বলে দিতেছি। এটা হলো 16 mm সাবমিন কেবল, মিটার থেকে আসবে। এটা হলো আর্থিং এর জন্য 10 mm। এসি ওয়াটার হিটার 4 mm এক সেট। সকেটের জন্য 2.5। লাইট এবং ফ্যান এর জন্য 1.5। এখন এই চারটা সেট যে আপনাদেরকে আমি তার দেখাইলাম, এটি এই জায়গায় আপনি কিভাবে টেমিনেশন করবেন। একটা রুমের মধ্যে যদি এসি আপনার 3টাও থাকে, তো এই ডিবিটায় লোড নিবে। এটা হলো আরসিবি ব্যাগার 63। এটা হলো এমসিবি। এখানে 16 এমনকি 20ও আছে। এই যে 20, 20, 16, 16, 20 এইভাবে সাজানো হয়েছে এটা। এইখানে দেখেন এটা হলো 6, 6, 6, 6, 6 এবং 20। এটাকে এইভাবে সাজানো হয়েছে। এই 6 গুলো হইলো লাইটিং এর জন্য, 20 হইলো ইয়ারকনের জন্য। এগুলো আপনার বুঝতে হইব কোনটা কোন জায়গায় টেমিনেশন করতে হইব, কোনটা লুপিং আইছে। আর এই নিউট্রাল বারটা কি জন্য, এই নিউট্রাল বারটা কি জন্য, এখানে যাবতীয় আর্থিং বার। যে সময় আপনার মিটার থেকে লাইন এই জায়গায় প্রবেশ করবে, তখন আপনি এটা যে সময় অন করবেন, এটা হলো নিউট্রালের কন্ট্রোল করার। যদি এটা আপনি অন না করেন, এইবারের মধ্যে লাইন যাইব না, এইবারটার মধ্যে লাইন যাইব না। এখন এটা যদি অফ করেন, লাইনটা অফ থাকবো। এটা অন করলে লাইনটা যাইবো এটার মধ্যে। এইবারের জন্য সকেট, এই সকেটের জন্য এটা কন্ট্রোল করবে। এই স্যার এটি হলো নিউট্রালের জন্য। আর এটা হইলো আপনার কাজ করবে হলো ওয়াটার হিটারের জন্য। এই ওয়াটার হিটারের জন্য এখান থেকে অন করলে আপনার ওয়াটার হিটার এই জায়গায় লাইন আসবে। ওয়াটার হিটারের জন্য দেওয়া হয়েছে 20, এসির জন্য 20। এই তারগুলো আমি সেট করে আপনাদেরকে দেখাই, যাতে আপনারা বোঝেন কাজগুলো কোনটা কোন জায়গার মধ্যে টেমিনেশন করতে হইব, কোনটা কোন জায়গার মধ্যে লাগবে। এটারে দিছে 10 mm, এটারে দিছে 4 mm। এটা হলো পিছন সাইডে কিভাবে ডিবিটা টেমিনেশন করা হয়েছে। এই সেটটা যদি আমি দেখাই, এই যে দেখেন এটার কারেন্টটা এই বারের মধ্যে ঢুকছে। ওকে, এই কারেন্টটা এই বারের মধ্যে ঢুকছে, এই যে দেখা যায়। তাহলে কোন বারেটা কোনটার মধ্যে ঢুকছে এই অনুযায়ী আপনার টেমিনেশন করতে হইব। এই জন্য এটা নিউট্রাল এই জায়গায় কাজ করবে। এটাটা দেখেন, এটার ফেস আর নিউট্রাল, ফেসটা এই জায়গার মধ্যে উঠতে পড়ছে, নিউট্রালটা এই জায়গার মধ্যে উঠতে পড়ছে। যদি আপনি একটা রুমের ভিতরে এসি ব্যবহার করেন, সর্বনিম্ন আপনি চাইবেন 6 mm কেবল দেওয়ার জন্য, মিটারের থেকে যেটা আসবে এই ডিবির ভিতরে। যদি এসি 2টা ব্যবহার করেন, তাহলে 10 mm। কারণ এই বেকারগুলো যেটা বাংলাদেশে 40 মানে 40 mm এর যে বেকারটা আছে, ওইটা আপনার কাজ করে হইলো গিয়া 37 থেকে 47-এর ভিতরে। আর্থিং এর জন্য আপনি এক সাইজ সবসময় ছোটই দিবেন, সমস্যা নাই। ফেসের আর নিউট্রালের তারগুলো বড় থাকবে। যদি এটা 10 mm থাকে, এটা 6 mm দিলেও সমস্যা নাই। এটা যদি 16 থাকে, এটা 10 mm দিলেও সমস্যা নাই। এসি থাকবে 3টা, এই জন্য 16 mm-টাই আমি ইউজ করতেছি। আর্থিংটা আপনি কিভাবে প্রবেশ করাবেন, এটা যেহেতু মিটার থেকে আসবে, পুরো আর্থিংটা এই জায়গায় সেট করে দিলাম। এখন পুরো ডিবির যে আর্থিং গুলো আছে সব এই জায়গায় সেট হইব। আমি কারেন্টটা ঢুকাইতেছি। কারেন্টটা সবসময় এই পাশে থাকবে, হাতের ডাইনে। আমি হালকা হালকা টাইট দিতেছি এটা দেখানোর জন্য। এটা থাকবে হলো নিউট্রাল, নিউট্রালে যাইব এই পাশে। মিটার থেকে আর্থিং সহকারে এটা হলো ফেস, হাতের ডাইনে হলো নিউট্রাল, এটা হলো আর্থিং। এটা হলো 4 mm। যেহেতু 3 তারে এক সেট মালয়েশিয়া ওয়ারিং করতে গেলে এটা যে কোনো সাইডে দিলে হইব, কারণ বার একটা এই জায়গায়। তো যত আর্থিং আছে সব এই জায়গায় প্রবেশ করবে। এটা আপনার যেহেতু 4 mm, আপনি বিচারবেন 20 mm কোনটা।
এই জায়গায় প্রবেশ করাবেন, এই যে 20 mm, যে এই জায়গায় 20 mm আছে, এটা আমি এসির জন্য ব্যবহার করব। এসিটা যেহেতু এই জায়গায় দিছে, আমি এই জায়গায় ব্যবহার করব। এই এমসিবির যতগুলো টেমিনেশন করবেন ফেস এবং নিউট্রাল গুলো সব এইবারের মধ্যে আসবে, কারণ এটার নিউট্রালটা এই যে এইখান থেকে আইছে, এই যে দেখেন এটারে কন্ট্রোল করব এই জায়গা থেকে, এইখান থেকে আইবে। তাহলে ফেসটা এই যে এই জায়গায় ঢুকছে, নিউট্রালটা এই যে পিছন দিয়ে গিয়া এই জায়গায় ঢুকছে। আর এটার জন্য এই সেটটা করা হয়েছে, এটার ফেসটা এই যে এই জায়গায় ঢুকছে, নিউট্রালটা এই যে এইভাবে আইসা এই যে এই জায়গায় ঢুকছে। আপনারা দেখবেন, ভালো করে বুঝবেন, শিখবেন, অবশ্যই শিখতে পারবেন। 2.5 সকেটের জন্য, সকেটের জন্য এই জায়গায় ইউজ করবেন। এটা হলো 16, এই যে সকেটের জন্য 16। ওকে, এটার আর্থিংটা নিচে চলে আসবে, আর্থিংটা নিচে দিয়ে দিলাম, ফেসটা এমসিবির মধ্যে দিয়ে দিলাম, নিউট্রালটা আমি এই জায়গায় প্রবেশ করাইতেছি। ওকে, এটা হলো 2.5, আর্থিং এই জায়গায় দিবেন, ফেসটা এই 16-র মধ্যে দিবেন, যেহেতু সকেটের জন্য। আবার 20-এর মধ্যে দিবেন না, এই 16-র মধ্যে দিবেন। আর এটা হলো নিউট্রাল, এটা তার হলো 1.5, এটা হলো লাইটিং এর জন্য, এই যে 6। মালয়েশিয়া 10ও ব্যবহার করে, 6ও ব্যবহার করে। আর্থিংটা নিচে চলে যাব। এখানে 3 সেট তার আমি ইউজ করছি, ডিবিটা পুরোই কমপ্লিট। আপনি যদি এইভাবে টেমিনেশন করেন, ডিবি ট্রিপ করবে না এবং কারেন্টেরও সমস্যা হবে না। এইভাবেই সঠিক নিয়ম। এইখানে আপনার আমি আবার দেখাই, এই যে এটা হলো 16 mm, 16 mm সাবমিন কেবল মিটারের থেকে আসলো। এটা হলো 10 mm, এটি হলো আর্থিং বার। এখানে হলো আরসিবি, আরসিবি 63। এখানে কারেন্ট যেটা হলো হাতের ডাইনে, নিউট্রালটা থাকবে হলো বামে, আর এটা থাকবে হলো নিউট্রাল কন্ট্রোল করার জন্য এই লাইটিং এর যে এমসিবি গুলো আছে, এটাই কন্ট্রোল করব ফ্ল্যাকের। এখন আরেকটা সেট দেখাই, এই যে এটা হলো লাইটিং এর জন্য 6 ব্যবহার করতেছি। এটা নিউট্রালটা এই জায়গায় আসবে, এই আর্থিংটা এই জায়গায় আসবে। এই 2.5 আর্থিংটা, আর্থিং বাড়াও, এমসিবি 16, নিউট্রালটা এইবারের মধ্যে দিবেন না, তাইলে এটা এরকম এরকম অবস্থা ট্রিপ করবে। এটা নিউট্রাল এই জায়গা থেকে কন্ট্রোল করবো। এই যে এটা নিউট্রাল, এই তারটা এই জায়গায় আইছে, আর এই তারটা এই জায়গার মধ্যে আইছে। এটা আপনি বুঝতে পারবেন, এই নিউট্রাল এটাই কন্ট্রোল করব, এই নিউট্রাল এটাই কন্ট্রোল করব। তাহলে যদি আপনি ভুল দেন, তাহলে এরকম অবস্থায় ট্রিপ করবে। এটা হলো 2.5 প্লাকের জন্য। এটা হলো 4 mm এসি ওয়াটার হিটারের জন্য আপনি ইউজ করবেন। দেওয়া হইলো এই যে 20 এমসিবি, এটার ভিতরে পেজটা ঢুকানো হয়েছে। আপনি ঠিক সঠিক এইভাবেই আপনি টেমিনেশন করবেন। নিউট্রালটা এই জায়গায় প্রবেশ করাই দিবেন, কারণ এইবারেরটা সব এই জায়গায়। আপনি নতুন অবস্থায় ডিবি যদি টেমিনেশন করতে যান, ঠিক আমি যেভাবে দেখাইছি যদি এইভাবে করেন, তাহলে আপনার কোনো দিন ভুল হইব না। পারলে ভিডিওটা ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।